নরসিংদী সায়দাবাদে প্রায় বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনা ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরে খুন হয়েছে ১২০ জনেরও বেশি, মামলা হয়েছে ১১৯টি। ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্টরা বলছেন, মাদক, ইন্টারনেট, ডিশ ও বালু ব্যবসাসহ নানা দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তারই এসব হত্যার মূল কারণ। আপনারা জানেন, র্যাব বলছে, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে আত্মগোপনে চলে যায় সন্ত্রাসীরা। সেখানে অস্ত্র, গোলাবারুদ মজুত করে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে সংঘবদ্ধ চক্রটি। এরই ধারাবাহিকতায় নরসিংদীর রায়পুরায় বৃহস্পতিবার রাতভর সাঁড়াশি অভিযান চালায় র্যাব ১১। শুক্রবার ভোর ৫টায় দেশি বিদেশি ১১টি অস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, সন্ত্রাসী চক্রটি পাশের দেশ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম এনে দেশে সব অস্ত্র তৈরি করত। স্পেশালি যে বন্দুকগুলো আমরা যেগুলো পেয়েছি শর্টগানের মতো দেখতে, সেগুলা এবং বিদেশি যে পিস্তল যেগুলো পেয়েছি সেগুলো পার্শ্ববর্তী দেশ থেকে বর্ডার ক্রসের মাধ্যমে তারা নদীপথের মধ্যে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যগুলো পেয়েছি। এছাড়াও তারা কক্সবাজারের যে মহেশখালী এবং যে পাহাড়ি এলাকা রয়েছে, এই এলাকায় কিছু কারিগর রয়েছে, সেখান থেকেও তারা এই অস্ত্রগুলো কালেক্ট করে থাকে এবং তারা কখনো কখনো ওই জায়গা থেকে কারিগর তাদের এলাকায় নিয়ে এসে এখানে বসেও বানায়, এরকম তথ্য আমাদের কাছে আছে। একই সাথে নারায়ণগঞ্জের ত্বকী হত্যা তদন্ত চলমান, শিগগিরই চার্জশিট জমা দেওয়া হবে বলেও জানায় র্যাব। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা।